हाई फ्रेंड्स, आज के आमी आपनादेर साथे शेयर करब पुई शाकेर डगा दिए एक अति सहज मिशानो तरकारी। এই তরকারিটা একদমই নিরামিষ, এটা আপনারা নিরামিষ দিনে বানাতে পারবেন। তার জন্য কচি যে পুঁই শাক সেটা নিয়ে নিতে হবে, পুঁই শাকের ডগাগুলো, আর নিয়ে নিতে হবে মিষ্টি কুমড়া, বেগুন, পটল, বরবটি, ঝিঙা, আলু, এগুলো নিয়ে নিতে হবে। এগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে কেটেছি। এইরকম করে প্রত্যেকটা সবজি কেটে নিতে হবে। এটা পটল, ঝিঙা আর বরবটি, বেগুন, আলু আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি ডুমু ডুমু আকারে কেটেছি, কেন মিষ্টি কুমড়া গলে যায়। আর পুঁই শাকের ডগাগুলো সাথে পাতাগুলো সব আমি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন নরম হওয়ার, তাহলে এটা টেস্ট বেশি ভালো হয়। এটা আমি সবুজ পুঁই পেয়েছি, আপনারা লাল পুঁইটা নিলে সেটাও নিতে পারেন। এবার সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াই গরম করে তাতে সরষের তেল অ্যাড করে দিতে হবে। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন। সরষের তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দিয়ে দিতে হবে সামান্য একটু হিং। যখন এটা ফুটে যাবে তারপরে আমি এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি সব সবজিগুলো আমি একসাথে ঢেলে দিব। এই রান্নাটা খুবই সহজ, আর এগুলো হচ্ছে বাঙালিদের ঘরোয়া রান্না। একবার যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সহজ আর খুবই টেস্টি হয়। এই সময় পুঁই শাক খুবই বাজারে উঠছে, তাই একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর প্রত্যেকটা এই সবজিগুলোই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালো হয়। দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হলুদ। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে সবজিটাকে ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকে কম আঁচে এটাকে ধীরে ধীরে রান্না করতে হবে। দেখুন কিভাবে সবজি থেকে জল ছেড়েছে, এই জলে জলেই সবজিটা সেদ্ধ হবে। এর মধ্যে আর আমি কোনো রকমের মশলা অ্যাড করব না। এই ফোড়নের যে সেন্ট, এই সেন্টেই তরকারিটার একটা আলাদাই রকমের একটা খেতে স্বাদ হয়, দারুণ লাগে খেতে। তো এই রকম অল্প তেলে এই মিশানো তরকারিটা, নিরামিষ তরকারিটা একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো খেয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি তরকারিটা যখন আমার এরকম শুকিয়ে আসবে, আমি শেষে সামান্য একটু চিনি অ্যাড করে দিব। চিনি দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। যারা বড়ি পছন্দ করেন তারা এর মধ্যে বড়ি ভেজে, সরষের তেলে অবশ্যই ভাজবেন, ভেজে গুঁড়া করে এই শেষের দিকে ছড়িয়ে দিবেন, সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি কাঁচা লঙ্কাটা শেষে দিয়েছি ঝালটা কম হওয়ার জন্য, আপনারা প্রথমেও দিতে পারেন। তো বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।